আমাদের এই হরিবাসরে মহান পূজা, মহান যজ্ঞ, মহান ভাগবত গীতা অসাধারণ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আমি নিয়ে আছি আমাদের একটা ছাগলের বাচ্চা। সকাল সকাল আমি ছাগলের বাচ্চাগুলোকে নিয়ে খেলছি। আজকের দিনটা কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য জ্যাকেটে পরে নিয়েছি। আর পিছনে দেখছো কতটা কুয়াশা লেগে গেছে। এই যে দেখো কত সুন্দর কিউট বাচ্চা, খুব সুন্দর লাগছে। কিন্তু এই কালারটা আমাকে বেশি ভালো লাগছে, কালো সাদা। এখন মায়ের দুধ পান করছে। আর এই সাদা ছাগলটার হচ্ছে 3টা বাচ্চা হয়েছে। ছাগলটার 2টো বাচ্চা হয়েছে, দেখো খেলে বেড়াচ্ছে দুজনে। এখান থেকে একটা ছাগলের বাচ্চা নিব আর ওখানে দিয়ে দেবো ওই ছাগলটাকে, দেখা যাক সে কি করে। জানি চিনতে পেরে যাবে, দুধ খেতে দেবে না। নে খা, দুধ খা। দেখো বন্ধুরা, খা 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 খা। এই ওর মাকে চিনতে পেরে গেছে, যে নিজে নিজে চলে যাচ্ছে ওর মার কাছে। ছাগলটার বয়স কিন্তু অনেক হয়ে গেছে, মিনিমাম তো হবেই 7 বছর এই ছাগলটার বয়স। আর এই ছাগলটা কিন্তু 3টা করে বাচ্চা দেয়। ছাগলটার বয়স কত? বয়স কত? 6-7। দেখি 6-7 বছর বয়স, 3টা করে বাচ্চা দেয়। মুই উঠছো বাবা? তো যে বাবা উঠে গেল কাঁঠালের গাছে ছাগলকে খাওয়ার জন্য। কাঁঠালের পাতা, যেগুলো ফুল নেই, ফল নেই, এগুলো তুলতে হবে। বাবা যে দেখো কতগুলো একদম কাঁঠালের গুলো ডাল ভাঙলো। বাবা এখন নেমে গেল, কিন্তু গাছে উঠতে পারি না সেরকম। তো যাই হোক, মই দিয়ে পেয়ে নিতাম আমি উঠতে। তো এই যে এটা কিন্তু বাজারে যদি কিনতে যাই না, মিনিমাম 50 টাকা, না বাবা? 50 টাকা হয়ে যাবে বাজারে কিনলে। তো যে এতগুলো পালে, এগুলো আমরা এখন ছাগলকে খেতে দেবো, কারণ বাচ্চা হয়ে যেত। দেখছো ছাগলটা পাতাগুলো দেখতে পেয়ে দৌড়ে চলে আসছে। দিম বাবা খাওয়া। এই যে নে, ওকে অর্ধেক দেব। এই যে আর অর্ধেক দিয়ে দিলাম। আর একটা ডাল বেশি চলে গেল এর কাছে, খা। আর ওই ছাগলটাকে দেব, কারণ ওকে একটু বেশি দিয়েছি, তার কারণ ওর 3টা বাচ্চা তো, আর বেশি করে খাওয়ার লাগবে। নে খা খা খা। 3টা বাচ্চা খেতে চলেছে কাঁঠালের পাতাগুলো। ও ভাই, যা সুন্দর লাগছে না, কিউট লাগছে 3টা বাচ্চা একসঙ্গে। সবাই সাদা, ওর মাটাও সাদা, ওর বাচ্চাগুলোও সাদা। ছাগলটার বাচ্চাগুলো কিন্তু কালো কালো দুটাই, কারণ সে একটু কালো তো, তার জন্য। যাই হোক, একটু খয়েরি কালারের, কিন্তু ওর বাচ্চাগুলো কালো হয়ে গেছে। আর যত বেলা হচ্ছে তত কিন্তু আরো কুয়াশা চেপে যাচ্ছে, দেখো কুয়াশাই কুয়াশা চারদিকে। আর এদিকে একটু তাও কম কুয়াশা দেখা যাচ্ছে, কিন্তু এখন যদি আমি জমির দিকে যাই না, আরো প্রচুর কুয়াশা। আর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7:30। আমি এখন যাচ্ছি হরিবাসর। আজকে আমাদের হরিবাসর মানে পুজো হবে। আর এখন আমরা হিরোইন আর আমি দুজনেই পূজা দিতে যাচ্ছি ওখানে। তো ওখানে গিয়ে দেখাচ্ছে, চলো। এখন আমরা বাইক নিয়ে রেডি, তো চলো তাহলে। এখন আমরা 2টো বাইক নিয়ে যাবো, একটা হচ্ছে বাইক আর একটা হচ্ছে এই স্কুটি। রেস্ট রেস্ট, क्या पाई रेस्ट रेस्ट আমরা এসে দেখছি কেবল পূজার জন্য প্রস্তুতি চলছে। আর এখানে হচ্ছে যজ্ঞ, আর যজ্ঞ শুরু হলেই কিন্তু রাধাকৃষ্ণের পুজো শুরু হয়ে যাবে। তো দেখো কত সুন্দরভাবে আমাদের এই পরিচালিত হচ্ছে। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরটাকে। আর পূজা কিন্তু শুরু হয়ে গেল, মা শুরু করে দিয়েছে পূজা করতে। আর এটা কিন্তু আমাদের একটা গ্রাম মিলে নয়, 6-7টা গ্রাম মিলে আমাদের এই হরিবাসরটি পরিচালনা হচ্ছে। আর আছে কিন্তু অধিবাস হওয়ার পরেই আমাদের এখানে আবার শুরু হয়ে যাবে কীর্তন। কালকে থেকে শুরু হয়ে যাবে কীর্তন। আর দেখছো কত সুন্দর আমাদের এই হরিবাসরটা পরিপূর্ণ। আমাদের গ্রামের আশেপাশ থেকে
দিদিরা, দাদারা সবাই এসেছে। এখন আমরা দিব পুষ্পাঞ্জলি, তার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি। তো ফাইনালি আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল। এখন করছি ঠাকুর দর্শন। ঠাকুর দর্শন করে তোমাদের একটু ঠাকুরটাকে দেখাই। আর বন্ধুরা, এখন আমাদের হবে ভাগবত গীতা পাঠ। তার জন্য সবাই বসে গেছি আমরা ভাগবত শোনার জন্য। ভাগবত কথা এক মহান কথা, যেটা আমাদের জীবনের পরিচালনা করবে। তার জন্য সবাইকে ভাগবত গীতা অবশ্যই পড়া অবশ্যই দরকার। নিজের কর্ম নিজেকে করতে হবে। তাই আমরা প্রতিটা মানুষ আমাদের ভাবনা কি, আদর্শ উদ্দেশ্য জীবনে কেন আমরা এখানে এসেছি, আমাদের করণীয় কিছু মিলবে না। আর এখন তো বেজে গেছে রাত 11টা। তার জন্য আমাদের ভগবত গীতা পাঠ হয়ে গেল। এখন শুরু হবে এক নাম। আমরা এখন প্রসাদ গ্রহণ করছি। আর আমাদের এখানে শুরু হয়ে গেল এক নাম। অনেকক্ষণ ধরে আমি এক নাম শুনছি। তো সো গাইস বন্ধুরা, আমি তো হরিবাসর থেকে চলে আসলাম। তো আমাদের হরিবাসরটা কিন্তু খুবই সুন্দর আমাকে লাগে। প্রতি পূর্ণিমায় কিন্তু ওখানে কীর্তন হয়, হরিনাম হয়। তো আমি যাই, কিন্তু প্রত্যেক পূর্ণিমায় যেতে পারি না। আর এই হরিবাসরটা যখন শুরু হয় না, আমার খুব মনটা না খুব সুন্দর লাগে। আর হরিবাসের সময় কিন্তু আমরা পুরো নিরামিষ চলে আমাদের বাড়িতে, প্লাস আমাদের আশেপাশে গ্রামের সবাই নিরামিষ খাই। আর এখন বাজে 12টা। এখন আমি এডিটিং করব, এডিটিং করে ঘুমিয়ে যাব। তো সো গাইস, এই ব্লগ ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।